নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি বানাবো ইডলি। তার জন্য আমি নিয়েছি 2 কাপ বিউলির ডাল আর 2 কাপ আতপ চাল। ওটা নিয়ে ধুয়ে ভালো করে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন সন্ধ্যাবেলা এটাকে ভালো করে আবার ধুয়ে নিয়ে এখন গ্রাইন্ডার জারে দিয়ে একটু জল দিয়ে এটাকে পিষিয়ে নেব। এটা হচ্ছে এটা খুবই ভালো লাগে এই টিফিনটা, তো আমি ওই জন্য বানাই এটা বেশিরভাগই। পিষে নিয়েছি, এইবারে এটাতে লবণ ছড়িয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে এটা সারা রাত ধরে রেখে দিব। সকালবেলা এটাকে বানাবো ইডলি। তো সকালবেলা আমি এটাকে ইডলি ছাঁচ নিয়েছি, ওতে জল নিয়েছি, জল নিয়ে ওতে ওই ছাঁচগুলো দিয়ে রেখে দিব। তো স্টিলেরও পাওয়া যায়, আমার কাছে এটা ছিল, তো আমি এটাতে করছি। তো এটাতে অয়েল ব্রাশ করে দিব, করে নিয়ে ভালো করে অয়েলগুলো বেশ এটাতে দেখুন কেমনভাবে এটা ফুলে গেছে। দেখুন সারা রাত ধরে ছিল, তো ওইখান থেকে আমি নিব কিছুটা, কিছু একটা বাটিতে নিব, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিব। আর একটু একটু শক্ত হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিব অল্প করে, আর একটু লবণ দিয়ে দিব, কারণ একটু টক হয়ে যায়। তো সারা রাত ধরে এটা ফুলে গেছে, একটু হালকা করে লবণ দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ইডলি ছাঁচে আমি দিয়ে দিব। এটাতে কি বেশি তেল টেলও লাগে না, একটা টিফিনের জন্য একটা ভারী টিফিনও হয়ে যায়। আর যত খেলেও মন ভরে না, এটা মনে হয় দুটো যে খাচ্ছিল যে 5টা খাবে এমনভাবে, এটা ভালো লাগে খুবই খেতে। তো এইভাবে ঢাকা দিয়ে দিব, 10 মিনিট মতন রেখে দিব, সিদ্ধ হবে। তারপরে ওটাকে দেখবো একটু টুথপিক দিয়ে, ওটাতে এখন লাগেনি, তখন দেখবো হয়ে গেছে। তারপরে এটাকে আমি গ্যাস অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপরে বের করে নিব। আপনারা চাইলে এতে একটু খাবার সোডাও দিতে পারেন, 1 চিমটি মতন দিলে হয়, আমি দিই না। তো হয়ে গেছে, আরও একে একে করে বানিয়ে নিব এইভাবে। তো এখন টিফিনের জন্য আমি সাম্বারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সাম্বার আর নারকেল চাটনি, নারকেল আর বাদাম দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, দিয়ে একটা ইডলিগুলো বানিয়েছিলাম। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা জলখাবার, আপনারা বানিয়ে দেখবেন। ধন্যবাদ।